আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের সোশিওলজি মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না। দেখো, সোশিওলজি কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার সোশিওলজি মাইনর 2 পেপারের সাজেশন, এর আগের ভিডিওতে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের সিলেবাসে রয়েছে ইন্ট্রোডাক্টরি সোশিওলজি কোর্স কোড, তোমাদের এখানে দেওয়া রয়েছে। তোমরা যদি এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, 300 টাকা পেমেন্ট করতে হবে, কারণ অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে আমরা এই নোটস তৈরি করেছি। বলতে 4-5 জনের রিকোয়েস্ট, ভীষণভাবে রিকোয়েস্ট আসায় তারা ভীষণভাবে অনুরোধ করায় আমরা এই নোটসগুলো তৈরি করেছি। কারণ সোশিওলজি বিষয়ের পুরো ইউনিভার্সিটিতে দেখা গেলো 20 থেকে 25 জন স্টুডেন্ট রয়েছে, যে কারণে 20 থেকে 25 জনের জন্য প্রত্যেকে তো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে না, আর সেই নোটস তৈরি করে আমাদের খরচ উঠবে না। কারণ আমাদের মিনিমাম 30 কপি সেল করতে হবে 250 টাকা করে রাখলে, তবে আমাদের খরচ উঠে আসবে। কিন্তু যেহেতু আমাদের খরচ উঠবে না, আমরা লস ভেবে আমরা সোশিওলজি বিষয়ে নোটস তৈরি করেছি এবং 300 টাকা ধার্য করেছি। তোমরা এখানে দামাদামি করবে না, তোমরা নিজেরা সুবিধা নাও এবং আমাদের এই সমস্ত যেগুলো রিয়ার সাবজেক্ট, সাধারণত বাজারে বই পাওয়া যায় না, সেই সমস্ত বিষয়েরও নোটস আমরা তৈরি করে দেবো, কিন্তু তার জন্য প্রাইস আমাদের বেশি রাখতে হবে, কারণ তাছাড়া সম্ভব নয় আমাদের খরচ তোলা। তোমরা যদি সহযোগিতা করো তাহলে পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে সমস্ত বিষয়ে নোটস পেয়ে যাবে, সোশিওলজি বিষয়েরও নোটস পেয়ে যাবে, মেজর এবং মাইনরের। চলো দেখে নিই আজকের মূল সাজেশনের ভিডিওটি। এখানে দেখো সিলেবাসটি দেওয়া রয়েছে, এরপরে সিলেবাস ধরে ধরে সাজেশনের প্রশ্নগুলো তোমরা এবার দেখে নাও। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে, এর মধ্যে থেকে সমস্ত কমন পেয়ে যাবে। দেখো, 1 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের উত্থান সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের সঙ্গে নৃতত্ত্বের সম্পর্ক আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন রাষ্ট্রবিজ্ঞান ও সমাজতত্ত্বের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন সমাজতত্ত্ব দর্শনের মধ্যে সাদৃশ্য বৈসাদৃশ্য বা মিল অমিল বা পার্থক্য আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন সমাজতত্ত্ব মনস্তত্ত্বের মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য কী। 2 নম্বর ইউনিটের দেখো সমাজবিজ্ঞানের ব্যাপ্তি ও বিষয়। দেখো সমাজতত্ত্বের সংজ্ঞা, সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন সমাজতত্ত্ব সম্পর্কে ক্রিয়াবাদী দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন সমাজতত্ত্ব বা সমাজবিদ্যা সম্পর্কে দ্বান্দ্বিক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন সমাজতত্ত্ব সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গির সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন আধুনিকতাবাদ ও উত্তর আধুনিকতাবাদের মধ্যে সম্পর্ক লেখো। এরপরে 7 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বকে কি সমাজবিজ্ঞান বলা যায়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে মাত্র 300 টাকায়। তোমাদের শুধুমাত্র সোশিওলজি মাইনর বিষয়ের জন্য 300 টাকা রাখা হয়েছে, কারণ সোশিওলজি মাইনর বিষয়ের পুরো ইউনিভার্সিটি মিলে হয়তো 20 থেকে 25 জন স্টুডেন্ট রয়েছে, কিন্তু সবাই আমাদের কাছ থেকে নোটস নেবে না। আমাদের কাছে 4-5 জন বলেছে, সেই 4-5 জনের মধ্যে কজন নেয় আমাদের জানা নেই, কারণ তারা পেমেন্ট করেনি। এখন নোটস রেডি হয়েছে, তারা পেমেন্ট করে কজন নিচ্ছে, কারণ আমরা এটা লস ভেবেই তৈরি করেছি। তাই তোমরা কেউ দামাদামি করবে না। তোমরা যদি আমাদের কাছ থেকে সোশিওলজি বিষয়ের মেজর বিষয়েরও যদি নোটস সংগ্রহ করতে চাও পেয়ে যাবে, কিন্তু আমরা দেখব এই মাইনর পেপারে কেমন সেল হচ্ছে। আমাদের যদি খরচ উঠে আসে তবে আমরা অন্যান্য পেপার তৈরি করবো, নইলে আমাদের পক্ষে লসে নোটস তৈরি করা সম্ভব নয়। তারপরে দেখো ইউনিট 2 এর সমাজ বিজ্ঞানের অনুশীলন। এখানে সমাজবিজ্ঞানী কী রয়েছে দেখো। সমাজবিজ্ঞানী থেকে প্রশ্ন সমাজতত্ত্বের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে অগাস্টাস পোথের অবদান আলোচনা করো। তারপরে 2 নম্বর প্রশ্ন সমাজতত্ত্ব সম্পর্কে হার্বার্ট স্পেন্সারের বিবর্তনবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় ম্যাক্স ওয়েবারের ভূমিকা বা অবদান আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় এমিল ডুরখেইমের অবদান আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি বা অবদান আলোচনা করো। এরপরে গবেষণা পদ্ধতির ভূমিকা। 1 নম্বর প্রশ্ন সমাজতত্ত্বের আলোচনায় বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন গবেষণা কি, সামাজিক গবেষণা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন সামাজিক গবেষণার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। সামাজিক গবেষণার প্রধান উদ্দেশ্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন সামাজিক গবেষণা পদ্ধতির বিভিন্ন ধাপ বা পর্যায় বা স্তরগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন সামাজিক গবেষণার সামাজিক জরিপ পদ্ধতির ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন সামাজিক গবেষণায় পর্যবেক্ষণ পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন পর্যবেক্ষণ পদ্ধতির সুবিধা ও দুর্বলতা বা অসুবিধা আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন প্রশ্নমালা পদ্ধতির সংজ্ঞা দাও। একটি ভালো বা উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর প্রশ্ন সামাজিক গবেষণায় প্রশ্নমালার পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 11 নম্বর প্রশ্ন সাক্ষাৎকার কি, এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলি লেখো। 12 নম্বর প্রশ্ন সামাজিক গবেষণা পদ্ধতি সাক্ষাৎকারের সুবিধা অসুবিধাগুলি লেখে। এখানে একটি করে প্রশ্ন তোমরা দেখলে, কিন্তু পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে যে প্রশ্ন তৈরি হয় সেই প্রশ্নগুলো অথবাতে সেট করা রয়েছে। তোমরা পিডিএফ কপি সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করে এবং নোটসগুলো সংগ্রহ করে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের সোশিওলজি বিষয়ের সেইভাবে তোমরা বাজারে হয়তো বই পাবে না, তোমরা খুঁজে দেখতে পারো। তবে আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের কোনো টেনশন থাকবে না, পুরো সিলেবাসের উপরেই নোটস রয়েছে। এগুলো পড়লে তোমরা পরীক্ষায় সমস্ত কমন পেয়ে যাবে। এখানে দেখো এখানে অনেকগুলো অথবা দিয়ে নোটসগুলো তৈরি করা হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন সালে পরীক্ষায় প্রশ্নগুলো আছে।
তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে এখন থেকে পড়াশোনা করো। তোমাদের 200-300 টাকা করে পেমেন্ট করতে হবে এর সোশিওলজি মাইনর পেপারের জন্য, কারণ এই পেপারের স্টুডেন্ট সংখ্যা ভীষণ কম, আমাদের খরচ তোলা সম্ভব নয়। তাই আমরা 300 টাকা রেখেছি, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। আর প্রয়োজনে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে নেবে। ফোন করলে অবশ্যই আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করে অনুমতি চেয়ে নেবে, কারণ আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।